ইসলাম আরেকটা শিক্ষা দিয়েছে। ইসলাম বলেছে যুদ্ধ করো, যুদ্ধ করতে হবে। কার সাথে যুদ্ধ করতে হবে? যে আপনার অপরাধ করছে তাকে আপনি যদি মুখে বলে না পারেন, ভাইজান আপনি একদম ঠিক কথা বলেছ। ও তো যাই হোক, তো যুদ্ধ করতে হবে। আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। তিনি তিনটে কথা একদম ঘনাক্ষরে বারণ করে দিয়েছেন। সেই তিনটে কথা কি কি আপনার জানা রয়েছে? আপনাকে বলেছে যে কোনো বৃদ্ধা, আবাল, বালক, বালিকা এদের গায়ে হাত দেবে না। যে বৃদ্ধ হয়ে গেছে তার গায়ে কখনোই হাত দেবে না। ছোট্ট বাচ্চা যারা একদম তারা ভালো মন্দ বোঝেনি তাদের গায়ে তুমি হাত দেবে না। দ্বিতীয় নাম্বার, কোনো নারীর গায়ে হাত দেবে না। তৃতীয় নাম্বার, কোনো গাছপালাকে নষ্ট করবে না, কোনো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে না। আর আমাদের যুদ্ধ, আমরা রাশিয়ায় অস্ত্র কিনছি, ওদিকে পাকিস্তানের চীন অস্ত্র বেচছে, তারা দুটো দেশ লাভবান হচ্ছে। ভারতের এদিকে ঠোঙা হয়ে গেল, ওদিকে পাকিস্তান ঠোঙা হয়ে গেল। পাকিস্তান ঠোঙা হলে আমার কোনো মনে যায় আসে না, কিন্তু ভারতের যদি আজকে এই যে টাকা পয়সা নষ্ট হচ্ছে বা ধরেন ক্ষয়ক্ষতি হচ্ছে, সেই জায়গাটার অভাব কে দেবে? কে পরিপূর্ণ মেকআপ দেবে? আজকে অপশন হচ্ছে, আজকে ভারতবর্ষের বুকে যদি আমরা বলি যে আমরা পাকিস্তানের মুসলমানদেরকে ভালোবাসি, মুসলমান হিসেবে মুসলমানদের ভালোবাসতে পারি, কিন্তু এই নয় যে তারা আমাদের গায়ে গু ছিটিয়ে দেবে আর আমরা তাদেরকে সহ্য করে নেব, কখনোই নয়। আজকে যদি আজ আমার ভারতীয় ফৌজের বিএসএফের এক হিন্দু ভাই আজ কিছুদিন ধরে তাদের হাতে আটক, আজও পর্যন্ত আমার ভারত সরকার তাকে ছাড়িয়ে আনতে পারছে না, এর মতো সরকারের কোনো দরকার নেই। এ তো নিজেরই কোনো ক্ষমতা অবলম্বন করতে পারছে না। কী জন্য সেনাবাহিনী রেখেছে, কী জন্য নৌসেনা রেখেছে, কী জন্য আপনার আর্মি রেখেছে, কী জন্য আপনার আইটিবিপি রেখেছে, কী জন্য আপনার সেন্ট্রাল রিজার্ভ ফোর্স রেখেছে, কী জন্য আপনার বিএসএফ রেখেছে। একটা ভারতীয় সেনাকে তারা তুলে নিয়ে গেলো আর আমরা এতক্ষণ মুখ বেঁচে তাদের দিকে সহ্য করে থাকবো? কী কারণে সহ্য করে থাকবো? ছেড়ে দিন, না পারেন মুসলিমদের উপরে ছেড়ে দিন, মুসলিমদের সেনাবাহিনীতে যোগদান করান, দিয়ে তাদের বুকের রক্ত দিয়ে ভাইকে ছাড়িয়ে নিয়ে আসবে। এটাই হচ্ছে মানবতা। আর এই মানবতা যদি না থাকে তাহলে আমরা ভারতীয় হলাম কি করে? আজ এক হিন্দু মুসলিম একসঙ্গে যদি না খেলাম তাহলে খেলাম কিভাবে? যাই হোক, আমি অন্য কিছু বলি না ভাই। ওরিও গোমর না কি তুমি এসছো, আমি তোমার নাম জানি না। তো যাই হোক, আমি তোমাকে ওইভাবে আঘাত দিয়ে কথা বলি না। একটা জিনিস ভাই আমি তোমাকে বলি, তোমার ধর্মকে যদি তুমি শ্রদ্ধার নজরে না দেখতে পারো তাহলে পরের ধর্মকেও তুমি কখনো শ্রদ্ধার নজরে দেখতে পাবে না। আমার ইসলাম কখনো এটা শিখায়নি যে তোমার ধর্মকে তুমি যতটুকু ভালোবাসবে অপরের ধর্মকেও ততটুকু ভালোবাসবে, তবেই তোমার ধর্ম সফলতা পাবে। আর যদি তুমি ভাবো না আমি ওর ধর্মকে তো ওইভাবে দেখলাম, আমার ধর্মকে আমি ওইভাবে দেখি, আপনার দুর্গাপুজোতে যদি আমি আপনাকে কুৎসিত মনসহকারে দেখি যে ও কি করছে না করছে, তাহলে আমার ধর্মকেও আমি ছোট করে দেখব। আমার ধর্মে একটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনের বুকে একটা সূরা দিয়েছে, সেই সূরাটার নাম হচ্ছে সূরা কাফিরুন। এই সূরা কাফিরুনের আক্ষরিক অর্থ দিয়ে আপনাকে কি বুঝিয়েছে যদি আপনি জানেন।